বাংলাদেশ জাতীয়বাদী দল পাটগ্রাম উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনের সভাপতিত্ব করছেন প্রবীণ রাজনীতিবিদ, পাটগ্রাম উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আব্দুল করিম প্রধান। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন লালমনিরহাট জেলা বিএনপির সম্মানিত অভিভাবক, লালমনিরহাট জেলা বিএনপির সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়বাদী দল নির্বাহী কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, সাবেক সফল মন্ত্রী, আমাদের সকলের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই, আমাদের মাঝে আজকে এই সম্মেলনে যিনি উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন এই হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার সকলের নয়নের মণি এবং নির্বাহী কমিটির সম্মানিত অন্যতম সদস্য, আপনাদের প্রিয় মানুষ ব্যারিস্টার হাসান তাবিব প্রধান সহ লালমনিরহাট জেলা বিএনপি এবং পাটগ্রাম উপজেলা বিএনপি সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সভাপতি সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, খুব সংক্ষেপ বলব। আজকের দ্বিবার্ষিক সম্মেলন আমাদের যিনি প্রিয় নেতা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি আমাদেরকে ইতিপূর্বে যে নির্দেশনা দিয়েছিলেন যে আগামী দিনের যে বাংলাদেশ কোন পথে যাবে, ফয়সালা হবে রাজপথে। আমরা দীর্ঘদিন আন্দোলন করে সংগ্রাম করে সেই আমাদের প্রিয় নেতার কথাটি কিন্তু আমরা বাস্তবায়ন করেছি। আমরা রাজপথে আন্দোলন করে সেই ফয়সালা কিন্তু আমাদের হয়েছে, কিন্তু ফয়সালা আমাদের আরেকটি বাকি রয়েছে। সেটি কি? আজকে যে অন্তর্বর্তীকালীন সরকারে এসে যে তালবাহানা শুরু করেছে, আমাদের যেটি লক্ষ্য সেটি হলো আমাদের নির্বাচিত সরকার। সেই সরকার নিয়ে আজকে আমরা কি দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত নির্বাচনের কোন রোড ম্যাপ এই ডক্টর ইউনূসের সরকার আপনার প্রকাশ করে নাই। এই জন্য আমাদের প্রিয় নেতা এবার কিন্তু যে নির্দেশনা দিয়েছেন সেটি হলো আমাদের অঙ্গীকার নির্বাচিত সরকার। এই জন্য আমি আজকে এই সম্মেলনে আহ্বান জানাচ্ছি, আমাদের যিনি আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের লালমনিরহাট জেলা বিএনপি যিনি অভিভাবক, উনি এই জেলার দীর্ঘদিন থেকে নেতৃত্ব দিচ্ছেন। বলতে গেলে 32-33 বছর যাবত উনি আপনার এই জেলা বিএনপির সভাপতি। উনি বুড়িমারি টু দলবাড়ি পর্যন্ত আমাদের এমন কোন নেতাকে চেনেন না যে জানেন না বা অ্যাক্টিভিটি জানেন না, এটা আমি মনে করি না। এই জন্য আমি আহ্বান জানাবো যে আমাদের প্রিয় নেতা উনি আজকে ওনার সুচিন্তিত মতামতের মাধ্যমে যে কমিটি প্রকাশ করবে, সেই কমিটির নেতৃত্বে আগামী দিনে আমাদের যিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ডাক দিয়েছেন সেই আন্দোলন সংগ্রাম করে যেন আমরা এই ডক্টর ইউনূস সরকারের কাছে অতি সত্বর আপনার আগামী সংসদ নির্বাচনের রোড ম্যাপ আদায় করতে পারি, এই আহ্বান রেখে এবং নতুন কমিটিকে আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। সকলকে ধন্যবাদ। আমাদের শহীদ জিয়া অমর হোক, তারিক জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ।